পুলিশের সদর কার্যালয় থেকে মাত্র 150 থেকে 200 মিটার দূরে রাজধানীর বুকে বটতলাতে সন্ধ্যা 7টা এবং রাত 11টায় পরপর দুটি ঘটনা সংঘটিত হয় যুবতী মহিলাদের সঙ্গে। গোটা রাজ্যে যুবতী মহিলা ছাত্রীরা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের উপর আক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখছি বেশিরভাগ ঘটনা সংঘটিত হচ্ছে, অপরাধ সংঘটিত হচ্ছে থানা, পুলিশ হেডকোয়ার্টার, মানে এসডিপি অফিস, পুলিশ ফাঁড়ি তার সন্নিকটে। অপরাধীরা মানে এত খুল্লাম মানে তাদের এত সাহস যে তারা মানে থানার পাশে, মানে হেডকোয়ার্টারের পাশে, এসডিপি অফিসের পাশে এখন তারা অপরাধ করছে। আমরা দেখলাম গতকালকে কাঞ্চনপুর থানার সামনে একজন যুবতীকে, ছাত্রীকে হত্যা করে সে নিজে আত্মঘাতী করে, এরকম ঘটনা সংঘটিত হয়েছে। উদয়পুরের মানে থানার সামনে শিক্ষককে পিটিয়ে খুন করেছেন। আমরা দেখছিলাম এখানের পুলিশ হেডকোয়ার্টারের মাত্র 150 মিটার দূরে পরপর দুটা একই রাতে একই স্থানে রাজধানীর বুকে এই ধরনের ঘটনা সংঘটিত হলো। একটা যুবতী বাড়ি যাচ্ছিল, তাকে পেছনে ধাওয়া করে তাকে ধরার চেষ্টা করেন, সে অল্পেতে আত্মরক্ষা করে। রাত্রি 11টায় বার্থডে পার্টি থেকে গোটা পরিবার ফিরছেন, এই পরিবারের মহিলাদের উপর হামলা করার চেষ্টা করেন, তারাও কোনো রকমে আত্মরক্ষা করে বাড়িতে ফিরেন। কোথায় নিরাপত্তা? একটা জঙ্গলের রাজত্ব চলছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছেন, আর সমাজদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে। কি থানা, হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, মানে এসডিপি অফিস, সেখানে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে তারা অপরাধ করছেন। সেই অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ আমরা জানি না। 2020 সালের মার্চ মাসে মোহনপুরে তৎসময়ের আইনমন্ত্রী, বর্তমানে কৃষিমন্ত্রী রতনলাল নাথের বাড়ির এলাকায় খোলা আকাশের নিচে মাঠের মাঝখানে একটা যুবতীকে রাতভর গণধর্ষণ করে তাকে পুড়িয়ে ছাইভস্ম করে ফেলে দেওয়া হলো 2020 সালের মার্চ মাসের পর। আজকে 2024 সাল, এই অপরাধের কোনো শাস্তি নেই, এই ঘটনার কোনো বিচার নেই। ফলে সেদিন আমরা বলেছিলাম এই ঘটনার যদি বিচার না হয় অপরাধ বাড়বে। আমরা দেখছিলাম সেদিন এই ঘটনার কোনো শাস্তি হয়নি, বিচার হয়নি। ফলে আজকে যারা অপরাধ করেন তারা থানার সামনে, এসপি অফিসের সামনে, ডিজি অফিসের সামনে, পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়েও অপরাধ করছে। পুলিশ তাদের টিকি নাগাল করতে পারছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙবে কিনা জানি না, ঘুম ভাঙানোর কথা না, কারণ শাসক দলের তারাই তো এই ঘটনার সঙ্গে যুক্ত। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছেন, তিনি ঘুমাবেনই, কিন্তু আরক্ষা দপ্তর যেন তার ন্যূনতম দায়িত্ব পালন করেন। সংবিধানের প্রতি শপথ গ্রহণ করে মানুষের টাকায় তারা মাসের শেষে বেতন নিচ্ছেন, এই দায়িত্বের জন্য তারা পালন করেন, এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে ডিএফ এর পক্ষ থেকে এসেছি।